শিবির এই ময়দানে থাকতে ভবিষ্যৎ আর কখনোই এককভাবে কোনো ছাত্র সংগঠনকে আধিপত্য বিস্তার করতে দিবে না ইনশাআল্লাহ। আগামী দিনে যদি অতীতের মতো কেউ প্রতিষ্ঠানে একক আধিপত্য বিস্তার করতে চায়, সেটা স্বপ্নই রয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে স্বাধীনতা দিবস, লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্র শিবিরের উদ্যোগে শুভেচ্ছা ব্যানার লাগানো হয়েছে। দুঃখের বিষয়, সেই ব্যানার প্রশাসনের ইন্ধনে নাকি কোন ছাত্র রাজনীতির ইন্ধনে আমাদের ব্যানার খুলে ফেলছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা একটি স্বাধীন পতাকা ছাড়া, স্বাধীন একটি ভূখণ্ড ছাড়া আর কোনো স্বাধীনতাই পাই নাই। আমরা স্বাধীন ভাষা পাইনি এখনো পর্যন্ত। আমি যখন পরীক্ষা দিতে যাই, ওইখানে বাংলার চেয়ে ইংলিশের মূল্যায়ন অনেক বেশি, কিন্তু 52 সাল আমি ভাষার জন্য জীবন দিয়েছি। আমাদের ভাইরা ভাষার জন্য জীবন দিয়েছে। পাশাপাশি 71 সালে সেম কন্ডিশন, আমাদের ভাইরা স্বাধীন একটি ভূখণ্ডের জন্য জীবন দিয়েছে। আমরা একটি স্বাধীন পতাকা ছাড়া, স্বাধীন একটি ভূখণ্ড ছাড়া আর কোনো স্বাধীনতাই পাই নাই। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদেরকে এমন ভাবে ঘায়েল করতেছে আমাদের শাসক গোষ্ঠী, বিশেষ করে যারা ব্যবসায়ী, তারা সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে পরাধীন রাখতে চাইতেছে। যারা সরকারি কর্মকর্তা, অসৎ কর্মকর্তা, তারা আমাদেরকে দুর্নীতি দিয়ে আমাদেরকে পরাধীন করে রাখতেছে। আর যারা আমলা, আমরা দেখতে পাচ্ছি 12 তারিখে নির্বাচনের পর বাংলাদেশে প্রায় বিশ্ববিদ্যালয় বিসি পরিবর্তন করা হয়েছে। যতজন বিসি কে পরিবর্তন করা হয়েছে, প্রায় বিসি দলীয় দৃষ্টিকোণ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। অতএব আমরা এখনো পর্যন্ত কোনোভাবেই স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ পাইনি। আমরা স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য যতক্ষণ নিঃশ্বাস আছে, ততক্ষণ বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে আগামী দিনে স্বাধীনতা অর্জনের জন্য, পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জনের জন্য যতটা ভূমিকা রাখা দরকার আমরা ইনশাল্লাহ রাখবো। পাশাপাশি সময় তো ভাইরা, ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আলহামদুলিল্লাহ বিজয়ের প্রতিষ্ঠার লগ্ন ৭৭ সালের প্রতিষ্ঠার লগ্ন থেকে এখন পর্যন্ত আমরা চাচ্ছি দেশের সকল ছাত্রদের অধিকার নিয়ে কথা বলতে। কিন্তু দুঃখজনক, আজকে স্বাধীনতা দিবস, লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্র শিবিরের উদ্যোগে শুভেচ্ছা ব্যানার লাগানো হয়েছে। দুঃখের বিষয়, সেই ব্যানার প্রশাসনের ইন্ধনে নাকি কোন ছাত্র রাজনীতির ইন্ধনে আমাদের ব্যানার খুলে ফেলছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমরা এটার ভবিষ্যৎবাণী হিসেবে বলে দিতে চাই, আগামী দিনে যদি অতীতের মতো কেউ প্রতিষ্ঠানে একক আধিপত্য বিস্তার করতে চায়, সেটা স্বপ্নই রয়ে যাবে ইনশাআল্লাহ। কখনোই ছাত্র শিবির এই ময়দানে থাকতে ভবিষ্যৎ আর কখনোই এককভাবে কোনো ছাত্র সংগঠনকে আধিপত্য বিস্তার করতে দিবে না ইনশাআল্লাহ। আমরা সেই উদাত্ত আহ্বান জানিয়ে পাশাপাশি আপনাদের সহযোগিতা চেয়ে আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলাম এমন একটি ধর্ম যেটা পরিপূর্ণ ধর্ম, আমাদেরকে সাংস্কৃতিকভাবে এমনভাবে ঘায়েল করে রাখছে। আমরা সাংস্কৃতিকভাবে স্বাধীন হওয়ার জন্য আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান। আল্লাহ পাক আমাদেরকে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে যতটুকু স্বাধীন থাকা দরকার ততটুকু স্বাধীন থাকার তৌফিক দান করুক। আমিন।